অন্যদিকে আরও একটা প্রশ্ন এই মুহূর্তে আরও একটু প্রকট হয়েছে, এবার কি তাহলে ঋতব্রত শিবিরে মদন মিত্র? তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও নিঃসঙ্গ হচ্ছে কিনা এই প্রশ্নের উত্তর পেতে গেলে বেশ কিছু পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। কারণ জানেন আপনারা, গতকাল এন্টালির প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা তার বাড়িতে গিয়েছিলেন মদন মিত্র। মিনিট 20 সেখানে তিনি থাকেন, সেখানে বৈঠক করেন। তারপর আজ সন্দীপন সাহার সঙ্গে দেখা করতে পারেন মদন মিত্র, এমনটা সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে। মদন মিত্র এই মুহূর্তে টিভি9 বাংলার মুখোমুখি। মদনদা, কাল রাত 10:30টার সময় বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠীর নেতা সন্দীপন সাহার বাড়িতে আপনি খুব স্বাভাবিকভাবে আপনার অবস্থান বদল নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। আপনি কি? আমি স্বর্ণদাকে খুব রেসপেক্ট করি। স্বর্ণদা, আমি ওখান থেকে আসছিলাম, স্বর্ণদা বললো বিরিয়ানি খাওয়াবো। স্বর্ণদা বিরিয়ানি খেতে ডেকেছে, আমি গেছি। আসলে ওটা তো বিক্ষুব্ধ শিবির হয়েছে, ঋতব্রত শিবির, সন্দীপন শিবির, যেটা কালীঘাট শিবির থেকে আলাদা, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আলাদা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত। এটা তো আমাদের সেই ছোটবেলার, হ্যাঁ, এই আরই এই ভাব এরকম তো নয়। আপনি বলছেন এই দুটো একই আছে, কালীঘাট শিবির বিধানসভা? মানে ব্যাপারটা হচ্ছে এটা ওরকম নয়, এটা এরকম নয়। কারোর সঙ্গে তোমার সঙ্গে দেখা হলো, ঝগড়া, কাল ভাব। আমরা কারোর সঙ্গে কাউ দেখা করতে পারবো না? স্বর্ণদার সঙ্গে আমার এতদিনের রিলেশন দেখা করতে পারবো না? তৃণমূলে ভাগ হয়নি বলছেন? তৃণমূল দুটো ভাগে ভাগ হয়ে যায়নি বলছেন? ভারতবর্ষের রাজনীতি কি পলিটিক্যাল পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দুটো দেখাচ্ছে? কি দেখাচ্ছে? আমাদের যে পলিটিক্যাল ইলেকশন কমিশনের অফিসে তৃণমূল তো একটাই দেখাচ্ছে। আপনি কি এখন ঋতব্রত সন্দীপনদের সঙ্গে দেখা? আগে না স্যার, আমার বিধানসভার বিধায়ক, আমার অনেকগুলো বিলে বাকি আছে, অনেকগুলো আমার 1 পয়সা নেই। আমি হসপিটালে ছিলাম, পয়সা পাইনি বহুদিন ধরে। আমি যাচ্ছি সেই বিলগুলো। 21শে জুলাইয়ে কোথায়, কোন মঞ্চে দেখা যাবে? গান্ধী মূর্তি না অন্য? এখনই বলতে পারবো আমি। এখন 21শে জুলাই সারা বাংলায় প্রান্ত জুড়ে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য। মানে অমূল্য রতনের খোঁজে জানি না আপনার গান্ধী মূর্তির পাদদেশে মদন মিত্র যাবেন কিনা। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন মদন মিত্র, যাচ্ছেন বিধানসভা। কাল রাত 10:30টার সময় বিরিয়ানি খেতে গিয়েছিলেন স্বর্ণকমল সাহার আমন্ত্রণে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আজ বেলা 1:30টার সময় যাচ্ছেন বিধানসভায়, যদিও তিনি বলছেন তার ব্যক্তিগত কাজ, যেমনটা বলেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, ব্যক্তিগত কাজ। কিন্তু তারপরেই কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে দেখা গিয়েছিল। আজ সেই দৃশ্যেরই কি অবতারণা ঘটতে চলেছে রাজ্য বিধানসভায়? নিঃসন্দেহে মদন মিত্রের অবস্থান বদল ঘটতে চলেছে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে গতকাল রাত্রিবেলা থেকে। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে সৌরভ গুহ, টিভি9 বাংলা, কলকাতা। আমার সহকর্মী সৌরভ গুহ, যার প্রতিবেদন আপনারা দেখছিলেন, সৌরভ ইন্টারভিউ করছিলেন মদন মিত্রকে। আমি সৌরভের সঙ্গে একটু কথা বলবো। সৌরভ, প্রথমে যেটা জানতে চাইবো যে তুমি যখন ওই পিটিসি করছিলে তখন তুমি বারবার ব্যক্তিগত শব্দটা ব্যবহার করলে, কোট করলে বলা ভালো। হ্যাঁ, অবশ্যই। এক হচ্ছে বিরিয়ানি খেতে যাওয়া, আর হচ্ছে ব্যক্তিগত কারণ, মানে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যই তো দেখা যাচ্ছে যে শিবির বদলের হিড়িক। সেক্ষেত্রে ব্যক্তিগত কারণে স্বর্ণকমল সাহার সঙ্গে দেখা করতে যাওয়া বা আজ সন্দীপন সাহার সঙ্গে কথা বলার সম্ভাবনা, সেটা প্রকট করছে না পরিস্থিতি? দেখো, সকালবেলায় তার স্ত্রী এবং 2 পুত্রের নামে ইডির সমন, আর বিকেল বেলায় স্বর্ণকমল সাহা, যিনি সন্দীপন সাহার বাবা, এবং তাই সেই বাড়িতে দেখা গেল মদন মিত্রকে। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে তো চর্চা চলবেই যে তাহলে কি ঋতব্রত শিবিরে নাম নথিভুক্ত করতে যাচ্ছেন মদন মিত্র। এবং যতটুকু জানা যাচ্ছে যে মদন মিত্র এই মুহূর্তে, কিন্তু আমরা রয়েছি রেড রোডে, মদন মিত্র একটা সবুজ রঙের গাড়ি চড়ে এই মুহূর্তে যাচ্ছেন রাজ্য বিধানসভায়। এবং রাজ্য বিধানসভায় তিনি যখন যাচ্ছেন, আমরা যতটুকু জানতে পারছি, ঋতব্রত এবং সন্দীপনদের সঙ্গে তার 1:30টার সময় বৈঠক রয়েছে। নিঃসন্দেহে মদন মিত্র একটা খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিতটা এই যে 21শে জুলাই কোথায় তিনি থাকবেন তা নিয়ে কিন্তু কোনো স্পষ্ট বার্তা দেননি মদন মিত্র। এবং এখানেই কিন্তু সব থেকে বড় মানে একটা জল্পনার জায়গা তিনি নিজেই তৈরি করেছেন যে তাহলে কি গান্ধী মূর্তির পাদদেশে মদন মিত্রকে দেখা যেতে পারে।
এই প্রশ্নটা কিন্তু নিশ্চিতভাবে থেকে যাচ্ছে। এবং যেভাবে তিনি গতকাল গিয়েছেন সন্দীপন সাহার বাড়ি এবং আজ বলছেন ব্যক্তিগত কারণে তিনি বিধানসভায় যাচ্ছেন, যেমন চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন ব্যক্তিগত কারণে যাচ্ছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মদন মিত্রর এই ব্যক্তিগত বিষয়টি কতটা ব্যক্তিগত থাকে নাকি রাজনৈতিক অবস্থান বদলে পরিণত হয় সেটা আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে। আপাতত একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আজকে গাড়িটা কিন্তু নিজেই চালাচ্ছেন মদন মিত্র। অন্যান্য দিন ড্রাইভার চালান, আজকে ড্রাইভার পাশে বসে আছে এবং গাড়িটা নিজেই চালাচ্ছেন। কোথাও যেন নিজের গন্তব্যে নিজেই গাড়ি চালিয়ে পৌঁছচ্ছেন মদন মিত্র, এবং সেটা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। শুভজিৎ। একদমই ধন্যবাদ সৌরভ। এই মুহূর্তে আপনাদের আরও কয়েকটা বিষয় আমরা মনে করাবো। গত 13ই মে বিধানসভায় মদন মিত্রর পাশে দাঁড়িয়ে অর্জুন সিং কি বলেছিলেন, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবেন মদন দা। তখন মদন মিত্র বলেছিলেন ও লাভলি। আজ মদন মিত্র নিজে গাড়ি ড্রাইভ করে যাচ্ছেন বিধানসভায়। যে কোনো মুহূর্তে আমার সঙ্গে চলে আসবে মদন দা, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবে, চিন্তা নেই। কি দাদা? ও লাভলি। মদন মিত্র স্ত্রী ছেলেকে ইডি তলব নিয়ে কি বলেছেন দিলীপ ঘোষ, সৌগত রায়, শোনাবো আপনাদের। আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন সাহা তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। যারা এই ধরনের দুর্নীতি বা দুষ্কৃত কার্যের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনি আর প্রক্রিয়া শুরু হচ্ছে। সে কে কোন পার্টিতে আছে, কোথায় আছে, এত হাজার হাজার লোকের কাছে নোটিশ গেছে, ব্যবসায়ীদের কাছে নোটিশ গেছে, তারা পার্টির জন্য নয়, তারা বেআইনি কাজ করেছে, তার তদন্ত হচ্ছে, তাকে সহায়তা করা উচিত। আমি শুনেছি, আমি তীব্র নিন্দা করি। ইডি হচ্ছে বিজেপির ডান হাত, ওরাই তো বিজেপির হয়ে সব কাজ করে। মদন মিত্র আমাদের ইলেক্টেড এমএলএ, তাকে এবং তার পরিবারকে হ্যারাস করা অন্যায়। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বিধানসভায় পৌঁছে গিয়েছেন মদন মিত্র। লাইভ ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে আমার সহকর্মী সৌরভ রয়েছেন। সৌরভ, কি ছবি, কি পরিস্থিতি? সৌরভ, শোনা যাচ্ছে? এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সরাসরি সেই ছবি। মদন মিত্র তিনি বিধানসভাতে পৌঁছে গিয়েছেন। গতকাল তিনি স্বর্ণকমল সাহার সঙ্গে দেখা করেছিলেন, আজ সন্দীপন সাহার সঙ্গে তার কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপনাদের কিছুক্ষণ আগে মনে করলাম যে অর্জুন সিং যখন তাকে পাশে দাঁড় করিয়ে বলেছিলেন যে মদন দা আমাদের সঙ্গেই আছেন, সেই সময় তিনি ওলাভলি বলেছেন। কিন্তু কি হতে চলেছে তার সময় বলবে। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি।